নমস্কার বন্ধুগণ, আমাদের এই বংটিচ ডিফেন্স একাডেমিতে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। তো আজকে এই উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে আমরা ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো ভীষণ ইম্পর্টেন্ট একটি ক্লাস, অবশ্যই প্রত্যেকেই শেষ পর্যন্ত ক্লাসটির সঙ্গে যুক্ত থাকবে। তো দেখো, এখানে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, সম্প্রতি কোথায় খাজুরাহ নৃত্য মহোৎসব 2025-এর 51তম সংস্করণ আয়োজিত হলো। ঠিক আছে, তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, মধ্যপ্রদেশে। ঠিক আছে, আমরা জানি খাজুরাহ যেটা, সেটা মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। তো খাজুরাহ নৃত্য মহোৎসব সম্প্রতি পালিত হলো মধ্যপ্রদেশে। এরপরে দেখো, সম্প্রতি পালিত আরো কয়েকটা মহোৎসব রয়েছে যেগুলো আমরা দেখে নেবো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো ওনাম হচ্ছে কেরালা রাজ্যে পালিত হয়। আচ্ছা, অন্ডুরি মহোৎসব মনে রাখবে, এটা উত্তরাখণ্ড রাজ্যে হয়। আচ্ছা, এরপরে দেখো রয়েছে হর্নবিল ফেস্টিভ্যাল, এটা অনেকবার পরীক্ষায় এসেছে, মনে রাখবে এটা নাগাল্যান্ড। ঠিক আছে, লোসার উৎসব কোথায়? লাদাখ এবং অরুণাচল প্রদেশ। লোসাং মহোৎসব কোথায়? এটা সিকিমে হয়। আর হারেলি উৎসব পালিত হয় কোথায়? ছত্তিশগড় রাজ্যে। তো এগুলো সমস্ত সম্প্রতি পালিত বিভিন্ন উৎসব, তাই এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, পরের প্রশ্ন যেটা রয়েছে, গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট যেটাকে বলা হচ্ছে জিবিবিসিতে সর্বাধিক প্রজাতির পাখির সন্ধানে শীর্ষে রয়েছে কোন রাজ্য? মানে এই রাজ্যটিতে সব থেকে বেশি প্রজাতির পাখি পাওয়া গেছে। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গ। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এই জিবিবিসির যে রিপোর্ট সেটা অনুযায়ী বলা হচ্ছে যে সব থেকে বেশি প্রজাতির পাখির সন্ধান পাওয়া গেছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নিযুক্ত করা হলো? তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব নিযুক্ত করা হলো শক্তিকান্ত দাসকে। ঠিক আছে, শক্তিকান্ত দাস নামটার সাথে আমরা পরিচিত, আমরা জানি যে তিনি ছিলেন এর আগে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। ঠিক আছে, এবং বর্তমানে নতুন গভর্নর কে নিযুক্ত হয়েছেন? নতুন গভর্নর হয়েছেন সঞ্জীব মালহোত্রা, মনে রাখবে। তাহলে শক্তিকান্ত দাস, যিনি আরবিআই এর প্রাক্তন গভর্নর, ওনাকে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধান সচিব হিসেবে নিযুক্ত করা হলো। তিনি কিন্তু 2 নম্বর সচিব, এবং আরেকজন সচিব রয়েছেন নরেন্দ্র মোদীর, তিনি হলেন পিকে মিশ্রা। ঠিক আছে, দুজন কিন্তু প্রধান সচিব রয়েছেন। পরবর্তী প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি কোথায় অখিল ভারতীয় মারাঠি সাহিত্য সম্মেলন উদ্ঘাটন করা হলো? তো এটা কোথায় করা হলো? সম্প্রতি, এটা মনে রাখবে, এটা করা হলো নিউ দিল্লিতে। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এবার এখানে দেখো, আমরা আরো কয়েকটা গুরুত্বপূর্ণ সম্মেলন দেখে নেবো যেগুলো সম্প্রতি আয়োজিত হয়েছে। রাষ্ট্রীয় সুশাসন সম্মেলন 2025 কোথায় হলো? এটা গান্ধীনগরে। এরপরে দেখো ইম্পর্টেন্ট, রাষ্ট্রীয় জনজাতি স্বাস্থ্য সম্মেলন 2025 কোথায় হলো? এটা নিউ দিল্লিতে। এগুলো কিন্তু সমস্ত 2025-এ হয়েছে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা। প্রথম রাইসিনা মধ্য পূর্ব সম্মেলন, এবং এগুলো কিন্তু আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর আগের ক্লাসগুলোতে কভারও করিয়েছি তোমাদের, যেটা কোথায় হলো? আবুধাবিতে হলো, ইউএই। এরপরে দেখো বিমস্টেক ইউথ সামিট 2025, এটা কোথায় হলো? এটা গুজরাটের গান্ধীনগরে হয়েছে। ঠিক আছে, এবং হচ্ছে 12th এডিশন ছিল ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025, এটা কোথায় হলো? দুবাইতে হয়েছে, ইউএর। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং সম্প্রতি এগুলো হয়েছে, তাই এখানে দিয়ে রাখলাম। প্রত্যেকটা কিন্তু তোমরা এগুলো মনে রাখবে পরীক্ষার জন্য। পরের প্রশ্ন রয়েছে, সম্প্রতি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এ কে বিজেতার খেতাব জিতে নিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পঙ্কজ আদবানি। ঠিক আছে, ইনি এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025-এর বিজেতার খেতাব জিতে নিলেন। এটা মনে রাখবে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এশিয়ান স্নুকার চ্যাম্পিয়নশিপ 2025, এটা হচ্ছে 15 থেকে 21শে ফেব্রুয়ারি আয়োজিত হয়েছে। কোথায় হয়েছে? এটা হচ্ছে কাতারের দোহাতে আয়োজিত হয়েছে, এবং প্রথম বিজেতা কিন্তু পঙ্কজ আদবানি, ভারতের। আমির সরকোসকে হারিয়েছেন। কে আমির সরকোস? তিনি ইরানের খেলোয়াড়, মনে রাখবে। ঠিক আছে, তো এগুলো ইম্পর্টেন্ট, ভালো করে পরীক্ষার জন্য মনে রাখবে। কোথায় আয়োজিত হলো? এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কাতারের দোহাতে। পরের প্রশ্ন যেটা রয়েছে, সম্প্রতি নীতি আয়োগের সিও বিভিআর সুব্রমণিয়ামের কার্যকালের মেয়াদ কত বছর দীর্ঘায়িত করা হলো? তো আমরা জানি যে নীতি আয়োগের সিও ছিলেন বিভিআর সুব্রমণিয়াম। ঠিক আছে, তো ওনার কার্যকালের বয়স কত বছর? আরো কিন্তু 1 বছর এখানে দীর্ঘায়িত করা হলো। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। এবার আমরা নীতি আয়োগ সম্পর্কে একটু জেনে নেব। নীতি আয়োগের সম্পূর্ণ অর্থ হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং এর অধ্যক্ষ থাকেন ভারতের প্রধানমন্ত্রী। তো বর্তমানে প্রধানমন্ত্রী কে রয়েছেন? নরেন্দ্র মোদী। এবং উপাধ্যক্ষ রয়েছেন কে নীতি আয়োগের? মনে রাখবে, ডক্টর সুমন বেরি। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ভালো করে মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ওয়ার্ল্ড থিঙ্কিং ডে পালন করা হলো? তো সম্প্রতি ওয়ার্ল্ড থিঙ্কিং ডে এটা পালিত হলো 22শে ফেব্রুয়ারি। ঠিক আছে, এর থিম কিন্তু একটা ছোট্ট থিম রাখা হয়েছিল পরীক্ষার জন্য, ইম্পর্টেন্ট, যেটা মনে রাখবে। থিমটা কি ছিল? থিমটা ছিল হচ্ছে আওয়ার স্টোরি। ঠিক আছে, এটাই বছর থিম রাখা হয়েছিল। ঠিক আছে, আওয়ার স্টোরি, এটা ছিল ওয়ার্ল্ড থিঙ্কিং ডে থিম 2025 সালে। ঠিক আছে, যেটা পালিত হয় কবে? 22শে ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট, ছোট্ট থিম, পরীক্ষার জন্য তাই ইম্পর্টেন্ট, মনে রাখবে।
পরেরটা দেখো, সম্প্রতি ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ইন সাস্টেনেবিলিটিতে কাকে সম্মানিত করা হলো? ঠিক আছে, ওমেন এন্টারপ্রেনার, তো এটা সম্প্রতি কাকে দেওয়া হলো? এটা হচ্ছে নিধি করকে। ঠিক আছে, নিধি কর ইনি হচ্ছে আর্থনেস্টের হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর। আর্থনেস্ট একটা কোম্পানি, তো সেই কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর নিধি কর, তো ওনাকে সম্প্রতি ওমেন এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড ইন সাস্টেনেবিলিটি তে সম্মানিত করা হলো। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি পালিত হলো আরবিআই ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক 2025। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট এটা প্রশ্ন। তো এই যে আরবিআই ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক, এটা তাহলে এখানে তোমরা মনে রাখবে এটা কবে থেকে কবে পালিত হয়? এটা পালিত হয় হচ্ছে 24 থেকে মনে রাখবে 28। ঠিক আছে, 24 থেকে 28 ফেব্রুয়ারি। ঠিক আছে, এই 24 থেকে 28 ফেব্রুয়ারি আরবিআই ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক পালিত। প্রশ্ন কি দিয়েছে যে এর থিম কি রাখা হয়েছিল? ঠিক আছে, তো মনে রাখবে এর থিম রাখা হয়েছিল কি? এর থিম রাখা হয়েছিল যেটা, তো এর থিম রাখা হয়েছিল অপশন বি। এখানে দেখো, ফাইন্যান্সিয়াল লিটারেসি ওমেন প্রসপেরিটি, এটা ছিল কিন্তু এবছরের থিম, যেটা 24 থেকে 28 ফেব্রুয়ারি পালিত হলো। ঠিক আছে, আরবিআই ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক। আরবিআই এর সম্পূর্ণ অর্থ কি? আরবিআই এর সম্পূর্ণ অর্থ হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আমরা জানি। ঠিক আছে, আচ্ছা, আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আমরা জানি আরবিআই প্রতিষ্ঠিত হয়েছিল কবে? 1935 সালে। ঠিক আছে, 1935 সালের 1 কি এপ্রিল, মনে রাখবে এটা। ঠিক আছে, আচ্ছা, আরবিআই ন্যাশনালাইজ বা জাতীয়করণ কবে করা হয়? আমরা জানি জাতীয়করণ করা হয়েছিল 1949 সালে। এগুলো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। 1949 সালে এটা জাতীয়করণ করা হয়। কত তারিখটা ছিল? তারিখটা ছিল হচ্ছে 1 জানুয়ারি। ঠিক আছে, তাহলে 1 এপ্রিল 1935 এ এস্টাবলিশড হয়, আর ন্যাশনালাইজ হচ্ছে 1949 1 জানুয়ারি। এটা মনে রাখবে। এবং বর্তমানে তাহলে গভর্নর কে রয়েছেন? আমি বললাম সঞ্জয় মালহোত্রা, এবং এর আগে ছিলেন শক্তিকান্ত দাস। ক্লিয়ার হয়েছে? পরের প্রশ্ন এখানে দেখো, সম্প্রতি এআই মডেল ম্যাগমা উদ্ঘাটন করলো কোন কোম্পানি? ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সম্প্রতি এটা উদ্ঘাটন করলো হচ্ছে মাইক্রোসফট কোম্পানি। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এআই মডেল ম্যাগমা। আচ্ছা, কোম্পানিটা সম্পর্কে আমরা দেখবো। মাইক্রোসফট স্থাপিত হয় 1975 সালে। প্রতিষ্ঠাতা আমরা জানি বিল গেটস এবং পল অ্যালেন। সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে। এবং আমরা জানি মাইক্রোসফটের বর্তমানে সিও বা চিফ এক্সিকিউটিভ অফিসার কে রয়েছেন? সত্য নাদেলা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে সম্প্রতি কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করা হবে? এটা কিন্তু কাজ চলছে, এটা এখনো কমপ্লিট হয়নি। তো সম্প্রতি আন্ডার ওয়াটার মিউজিয়াম এটা তৈরি করা হবে কোথায়? এটা তৈরি করা হবে হচ্ছে মহারাষ্ট্রতে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা ভারতের প্রথম আন্ডার ওয়াটার মিউজিয়াম তৈরি করা হচ্ছে মহারাষ্ট্রে। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত আই এম এ সোলজার ওয়াইফ নামক বইটির রচয়িতাকে? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? এর সঠিক উত্তর হয়ে যাবে গীতিকা লিডার। গীতিকা লিডার, তিনি আই এম এ সোলজার ওয়াইফ এই বইটি রচনা করেছেন। আরো কয়েকটা সম্প্রতি প্রকাশিত গুরুত্বপূর্ণ বই রয়েছে, একবার দেখে নেবে। ব্রিং ইট অন, এটা হচ্ছে দীপা মাল্লিকের অটোবায়োগ্রাফি। আচ্ছা, রতন টাটা এ লাইফ, এই বইটার রচয়িতাকে? ধর্মেশ ম্যাথিউ। ঠিক আছে, আমরা জানি তিনি এটা রচনা করেছেন। এই বইটা কিন্তু সমস্ত পরীক্ষার জন্য এখন ইম্পর্টেন্ট। রতন টাটা এ লাইফ, এটা ধর্মেশ ম্যাথিউর লেখা। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, ক্রিকেটার, ওনার একটা অটোবায়োগ্রাফি সম্প্রতি প্রকাশিত হয়েছিল, যেটা এখানে দেওয়া হয়নি, মনে রাখবে ওটা। আই হ্যাভ এ স্ট্রিট এ কুট্টি ক্রিকেট, এটা কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের অটোবায়োগ্রাফি একটা প্রকাশ করা হয়, ওটা মনে রাখবে একটু। তো সম্প্রতি প্রকাশিত বইগুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন দেখো, সম্প্রতি কবে ওয়ার্ল্ড এনজিও ডে পালন করা হলো? তো সম্প্রতি ওয়ার্ল্ড এনজিও ডে এটা কবে পালিত হলো? না, এটা পালিত হলো হচ্ছে 27 ফেব্রুয়ারি। ঠিক আছে, 27 ফেব্রুয়ারি আমরা ওয়ার্ল্ড এনজিও ডে পালন করে থাকি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এনজিওর ফুল ফর্ম, মনে রাখবে। তো এটা পালিত হয় 27 ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট ডেজ গুলো আলোচনা করা হলো। এরপর আমি কাল পরশুর মধ্যে ফেব্রুয়ারি মাসের পুরো যে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ডেজ রয়েছে সমস্ত কিছু একটা ক্লাস আলোচনা করে দেবো ওখানে, যেখানে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস এবং থিম নিয়ে আলোচনা করা হবে। তো আজকের এই কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকেই কমেন্টে জানিও। এবং ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। যারা নতুন রয়েছে ক্লাসে, অবশ্যই প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবে। এবং আমাদের এই আজকের ক্লাসটিতে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।